পারপাসে আপনাদের এই আজকের পতাকা অভিযান? 2009 থেকে আমাদের ত্রিপুরা রাজ্যের একটা আঞ্চলিক রাজনীতি দল আমাদের স্বর্গীয় এনসি দেববর্মার নেতৃত্বে 2009 থেকে শুরু করেছিলাম। আমরা প্রত্যেকটা বৎসরের 23শে আগস্ট সেই দিনটাকে আমরা স্বশাসিত জেলা পরিষদ গঠন হয়েছিল 23শে আগস্ট 1984 সালে। সেই দিনটাকে আমরা লক্ষ্য রেখে আমাদের স্বর্গীয় এনসি দেববর্মার নেতৃত্বে প্রত্যেক বছরে 23শে আগস্ট ত্রিপুরাল্যান্ড দাবি দিবস হিসাবে আমরা উদযাপন করতাম। এই বিগত প্রায় 14 বছর আমরা প্রত্যেক বছরে 23শে আগস্টে কোনো এক সময় আগরতলা, কোনো এক সময় কুমলক, কোনো এক সময় দিল্লি, সেইভাবে আমরা প্রত্যেক 23শে আগস্টে আমাদের আইপিএফটির এটা ত্রিপুরাল্যান্ড দাবি দিবস হিসাবে সেটা আমরা পালন করতাম। এই বছরে আমাদের 2025 এই বছরে আমাদের কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে আগরতলা রাজ্যব্যাপী আমরা এটা মাস গ্যাদারিং করব এবং সাথে আমাদের গভর্নর ডেপুটেশন রয়েছে আমাদের প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রীর নিকট এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট আমাদের রাজ্যের মহামান্য রাজ্যপালের মাধ্যমে সেই ডেপুটেশনের মেমোরেন্ডাম সেটা সাবমিট করব। তাই আগামীকাল আমাদের আগরতলাতে সেই দিনটাকে আমরা লক্ষ্য রেখে আমাদের আইপিএফটি রাজ্য কমিটি এবং সেন্ট্রাল কমিটি সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল আমাদের আগরতলাতে রাজ্যব্যাপী আমাদের ত্রিপুরাল্যান্ড দাবি দিবস সেটাকে কেন্দ্র করে আমরা প্রস্তুতি নিচ্ছি। আগামী দিনে আমাদের ঠিক 11:30টায় সল লোকাল আইপিএফটি নিয়ে কি ভাবনা চিন্তা আপনার? হ্যাঁ, সল লোকাল শহর ভিত্তিক আইপিএফটি দলের ইয়ং জেনারেশনের প্রতি মেসেজ কি, আর দলটাকে কিভাবে সংগঠনটা তৈরি করবেন নতুন করে? দেখো, আমাদের দল প্রায় 2009 থেকে এখন 2025 চলছে। প্রায় আমরা 16 বছর রানিং এই রাজ্যের মধ্যে আমরা একটা স্ট্রং রিজনাল পলিটিক্যাল পার্টি এবং ওল্ড রিজনাল পলিটিক্যাল পার্টি হিসাবে আমরা রয়েছি। বিগত দিনের আমাদের দলের যে শক্তিশালী সেটাকে আমরা সঙ্গে নিয়ে এবং নতুন জেনারেশন, নতুন ইয়ং ব্রিগেড, সেটা আমাদের দলের আগামী দিনে আমাদের বিশ্বাস যে এই রাজ্যের যুব সম্প্রদায় আইপিএফটি দলের সঙ্গে রয়েছে এবং বর্তমানে আছে, আগামী দিনে থাকবে। কিন্তু বিগত 2-3 বছর ধরে আমাদের কিছু না কিছু কারণে দুর্বলতা হয়েছে, কিন্তু সেই দুর্বলতা আমরা উইদিন আমাদের 2-2.5 বছরের মধ্যে সেটা আমরা রিকভারি করতে পেরেছি। তাই আগামী দিনে আমাদের আরও আসবে নতুন প্রজন্ম, নতুন নিউ জেনারেশন যারা আছে তারা নতুনভাবে তারা আবার আমাদের দলে সামিল হবে। সারা রাজ্যের আমাদের এক্সপেকটেশন খুব ভালো সংখ্যা জমায়েত হবে আগামীকাল। সেটাকে কেন্দ্র করে আজকে আমি সমস্ত যুব অংশ যারা আছেন, যুব সম্প্রদায়কে সঙ্গে নিয়ে আমরা ফ্ল্যাগ ফেস্টুন লাগাচ্ছি এবং আগামী দিনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আশা রাখছি শান্তিপূর্ণভাবে আমাদের জমায়েত এবং ডেপুটেশন সেই প্রোগ্রাম, সেই অনুষ্ঠান খুব সুন্দরভাবে হবে। আমাদের বর্তমানে আমাদের প্রেসিডেন্ট, প্রাক্তন রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী প্রেম কুমার রিয়াং মহোদয়ের নেতৃত্বে এবং আমাদের আগামীকাল যে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে থাকবে ভারতবর্ষের যারা আলাদা রাজ্য দাবিদার আছে তাদের একটা প্ল্যাটফর্ম আছে, ন্যাশনাল ফেডারেশন ফর নিউ স্টেট। এই ন্যাশনাল ফেডারেশন ফর নিউ স্টেটের আমাদের জেনারেল সেক্রেটারি এস সানিয়ালজি, উনি আগামীকাল আমাদের জমায়েতের অংশগ্রহণ করবে এবং উনি আজকে মহারাষ্ট্র থেকে আগরতলাতে অলরেডি এসে পড়েছে। আগামীকাল আমাদের অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা সবাই ব্যস্ততে আছি। থ্যাংক ইউ।